হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে ক্লাস 8 তোমাদের ইংলিশ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের থার্ড সামেটিভের জন্য 19 নম্বর স্কুল অর্থাৎ বর্ধমান টাউন স্কুলটা সলভ করছি। এখানে একটা প্রোজ থেকে দেওয়া হয়েছে সিন আর একটা পোয়েম থেকে দেওয়া হয়েছে। এটা পার্ট 1 করছি তোমাদের জন্য, কারণ তোমরা জানো আমি পার্ট 1-এ শুধুমাত্র সিনটাই নিয়ে আসি এবং পার্ট 2-তে আনসিন এবং গ্রামারগুলো। তো দেখো, ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তুমি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, বা নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তুমি সেখান থেকে দেখতে পারো। বা তুমি যদি চ্যানেলে নতুন হও, তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি প্রত্যেকটা সামেটিভের কোশ্চেন অ্যান্সার আমি সলভ করে থাকি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। সিনের প্রথমে প্রোজটা দেখে বুঝতে পারছো তোমাদের টেলস অফ চাইল্ডহুড থেকে দেওয়া হয়েছে। আমি সিনটা একটু পড়িয়ে দিচ্ছি, দেখো। অন দ্য আদার হ্যান্ড আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি দ্য জার্নিস আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল বিকজ দে আর সো ট্রিমেন্ডিয়াসলি এক্সাইটিং। আমার মনে আছে সেই সমস্ত স্মৃতিগুলো যখন আমি স্কুলে যেতাম বা স্কুল থেকে ফিরতাম, কারণ সেগুলো ছিল ভয়ঙ্করভাবে খুব উত্তেজনাপূর্ণ। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং that really interests a 6-year-old boy and it sticks in his mind. সত্যি কথা বলতে কি, একটা 6 বছরের শিশুর বা 6 বছরের বাচ্চার কাছে কোনো মনে থেকে যাওয়ার মতো এমন কিছু ঘটনা সেটা সবসময়ের জন্য মনে থেকে যায়। ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। আমার ক্ষেত্রেও এই উত্তেজনাটা ছিল একটা ট্রাইসাইকেলকে ঘিরে। ট্রাইসাইকেল কথার অর্থ হচ্ছে 3টে চাকাওয়ালা সাইকেল। I rode to school on it every day with my elder sister riding on hers. আমি প্রত্যেক দিন আমার বড় বোন এবং আমি স্কুলে যেতাম। No grown ups came with us. আমাদের সাথে বড়রা কেউ যেত না। And I can remember so vividly how the two of us used to go racing at enormous speeds down the middle of the road. And then most glorious of all, when we came to a corner. এখানে কি বলা হচ্ছে, আমাদের সাথে বড়রা কেউ যেত না এবং আমার স্পষ্ট মনে আছে আমরা যখন স্কুলে যেতাম কতটা জোরে সাইকেল চালিয়ে স্কুলে যেতাম। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে, যখন আমরা সাইকেল চালিয়ে একটা কর্নারে আসতাম বা একটা কোণে আসতাম, উই উড লিন টু ওয়ান সাইড অ্যান্ড টেক ইট অন 2 হুইলস। তারপর আমরা কী করতাম, আমরা একদিকে ঝুঁকে পড়তাম এবং 2টো চাকার উপরে সাইকেলটাকে চালাতাম। অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ হোয়েন দ্য সাইট অফ এ মোটর কার অন দ্য স্ট্রিট ওয়াজ অ্যান ইভেন্ট। তুমি বা তোমরা আজকালকার দিনে ছেলেমেয়েরা বুঝতেই পারবে, কারণ তৎকালীন সময় একটা মোটর গাড়ি রাস্তায় দেখা খুব রেয়ার ব্যাপার ছিল, খুব দেখাই যেত না প্রায়। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টিনি চিলড্রেন টু গো ট্রাইসাইকেল অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে। এবং তৎকালীন সময়ে বাচ্চাদের স্কুলে যাওয়া ছিল খুব সুরক্ষিত একটা ব্যাপার, যেহেতু রাস্তায় যানবাহন ছিল না, তাই বাচ্চারা হই হুল্লোড় করে স্কুলে যেতে পারতো এবং স্কুল থেকে ফিরতে পারতো। সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন 62 ইয়ার্স এগো। 62 বছর আগে কিন্ডারগার্টেন স্কুলের এই স্মৃতিগুলি আমার মধ্যে রয়েছে। ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট। এটাই হচ্ছে পর্যাপ্ত নয়, কিন্তু এই জিনিসগুলোই বা এই ঘটনাগুলোই আমার কাছে এখন আপাতত আমার স্মৃতিতে রয়েছে। তো এই ছিল মোটামুটি তোমাদের টেলস অফ চাইল্ডহুড থেকে দেওয়া সিনটা, তোমাদের পড়িয়ে বুঝিয়ে দিলাম। আশা করছি বুঝতে পারছো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো এরপর এখান থেকে প্রশ্ন উত্তরগুলো সলভ করা যাক। দেখো, এখানে প্রথম প্রশ্ন ট্রু ফলস দেওয়া হয়েছে। দ্য অথর ওয়াজ ইন হিজ কিন্ডারগার্টেন 60 ইয়ার্স এগো। এটা ফলস হবে, কারণ ওটা হবে 62। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ নলেজ কিন্ডারগার্টেন 62 ইয়ার্স এগো। দেখো, ইন মাই কেস দ্য অথার্স এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড হিজ নিউ ট্রাইসাইকেল। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। হয়ে গেল ট্রু ফলসগুলো। এরপরে দেখে নেবো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্সগুলো। দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্সগুলো। প্রথমে কী দেওয়া রয়েছে, হোয়াট কুড দ্য অথার রিমেম্বার ভিভিডলি। লেখক কোন বিষয়টা খুব স্পষ্টভাবে মনে করতে পারছে। দেখো, দ্য অথার কুড, তাহলে উত্তরটা এভাবে লিখবে, যেহেতু এখানে জায়গাটা কম তাই তোমাদের আমি একটু বলে দিচ্ছি। দ্য অথার কুড রিমেম্বার ভিভিডলি দ্য জার্নিস হি মেড টু অ্যান্ড ফ্রম স্কুল অন হিজ নিউ ট্রাইসাইকেল, অ্যালং উইথ হিজ
older sister riding on her new tricycle, full stop দেবে। He also remembers how they raced at high speeds and leaned while turning corners। তো দেখো এখানে হয়তো তোমাদের একটু হাতে লেখাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু জায়গাটা ছোট তাই আমি চেষ্টা করেছি তোমরা যাতে বুঝতে পারো সেভাবে আমি লিখেছি। তোমরা যদি বুঝতে না পারো হাতে লেখাগুলো তাহলে আমি বলছি যেভাবে তোমরা সেভাবে লিখে নাও। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্ন বলা হচ্ছে হোয়াই ওয়াজ ইট সেফ ফর চিলড্রেন টু সাইকেল অন দ্য হাইওয়ে। উত্তরটা কেমন লিখবো তাহলে? ইট ওয়াজ সেফ ফর চিলড্রেন টু সাইকেল অন দ্য হাইওয়ে বিকজ as the author mentions it was during the good old days when there was less traffic, full stop দেবে। The sight of the motor car on the street was a rare event, comma দেবে, which made it relativity, দেখো RELATIVITY relativity safe for children to cycle and ট্রাইসাইকেল ফ্রিলি অন দ্য হাইওয়ে। আমি যেভাবে বললাম তোমরা সেভাবে খাতায় লিখে নাও, ঠিক আছে? এখানে হয়তো লেখাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো যেভাবে আমি বলছি আমার কথাগুলো শুনে, আমি অ্যান্সারগুলো তো বলছি, তো সেইভাবে শুনে তোমরা লিখে নাও। তারপরে দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে সিনোনিমস করতে বলা হয়েছে। হিউজ থেকে কী হবে? এনোরমাস। ক্লিয়ারলি থেকে হবে ভিভিডলি। তারপরে দেখে নাও সিন থেকে আর একটা পোয়েম থেকে দেওয়া হয়েছে, সামন থেকে দেওয়া হয়েছে। সামনটা তোমাদের আমি বুঝিয়েছি বা তোমরা পড়েছো, তাই এটা আমি আর পড়ছি না, তোমাদের ডিরেক্ট অ্যান্সারগুলো আলোচনা করছি। দেখো প্রথমে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। একে দেখে দেখো দ্য ম্যান ওয়াজ অ্যাবসলিউটলি শিওর দ্যাট হি হিয়ার দ্য সাউন্ড অফ নকিং। দুয়ে দেখে দেখো ইট ওয়াজ এ ডার্ক অ্যান্ড স্টিল নাইট। তারপরে বিয়ের দেখে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে। হোয়াই ইজ দ্য বিটল কল্ড বিজি, কেন গুবরে পোকাদের ব্যস্ত বলা হচ্ছে? তাহলে দ্য বিটল ইজ কল্ড বিজি, আমি যেভাবে বলছি সেভাবেই কিন্তু উত্তরগুলো লিখবে। দ্য বিটল ইজ কল্ড বিজি বিকজ ইট ডেসক্রাইবড অ্যাজ ট্যাপিং ইন দ্য ওয়াল গিভিং দ্য ইমপ্রেশন দ্যাট ইট ইজ কনস্ট্যান্টলি অ্যাট ওয়ার্ক। তারপরে দেখো দুয়ের দাগে ফ্রম হোয়ার ওয়াজ দ্য আউলস কল কামিং, কোথা থেকে পেঁচার সব ডাক শোনা যাচ্ছিল? দেখো দ্য আউলস কল ওয়াজ কামিং ফ্রম দ্য ফরেস্ট। তারপরে দেখো তিনের দাগে হোয়াট আর দ্য পোয়েটিক ডিভাইস ইউজড ইন দ্য পোয়েম সামওয়ান। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিয় ছাত্রছাত্রীরা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, তোমাদের পরীক্ষায় আসতে পারে। একটু ঘুরিয়ে ফিরে যেহেতু কোশ্চেনগুলো আসে মাঝে মধ্যে, তো এটাও আসতে পারে। দেখো আমি উত্তরটা বলছি। দ্য poetic devices used in the poem someone are repetition and দেখো ONOMATOPOCIA, তাহলে কি বললাম? অনোমেটোপইয়া, ঠিক আছে? তাহলে ONOMATOPOEIA অনোমেটোপইয়া ব্র্যাকেটে, এটা হচ্ছে ট্যাপিং, ঠিক আছে? তাহলে তোমাদের হয়ে গেল 19 নম্বর স্কুল অর্থাৎ বর্ধমান টাউন স্কুলের পার্ট 1 সিন দুটো তোমাদের আমি সলভ করে দিলাম। এরপরে করব আনসিন এবং গ্রামার অর্থাৎ পার্ট 2। তো তোমরা ভালোভাবে আমি যেভাবে বললাম সেভাবে খাতায় যদি লিখে নাও খুব ভালো হয়, দাগ নাম্বার দিয়ে। যেমন 19 নম্বর স্কুল বর্ধমান টাউন স্কুল দেবে, তারপরে এর দাগ, বির দাগ, তারপরে 2 দাগ দিয়ে যেভাবে আমি উত্তরগুলো বললাম সেভাবে তোমরা খাতায় লিখে নিতে পারো। এবং আগের স্কুলগুলো যদি না দেখে থাকো তাহলে নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে সমস্ত স্কুল দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে সমস্ত স্কুলগুলো প্র্যাকটিস করতে পারো। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে এটার পার্ট 1টা প্র্যাকটিস করো, এরপরে আসবো পার্ট 2 নিয়ে।